দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় কলেজের সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের কুলি মজুর কবিতা সম্পর্কে। কুলি মজুর কবিতা সম্পর্কে আসো আমরা কুলি মজুর কবিতা মূল আলোচনায় যাওয়ার আগে কবি সম্পর্কে, কবি পরিচিতি সম্পর্কে জেনে নিই। তোমাদের এই কুলি মজুর কবিতাটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। কবি কাজী নজরুল ইসলামকে বলা হয় বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি। তিনি খুব ছোটবেলা থেকেই বিভিন্ন বিষয়ে বিদ্রোহ করেছিলেন। তোমাদের এই কুলি মজুর কবিতায় তোমরা দেখতে পাবা যে তিনি এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে বিদ্রোহ করে গেছেন। আসো তাহলে আমরা কবির জন্ম পরিচয় এবং তার পরিচয় সম্পর্কে জেনে নিই। কাজী নজরুল ইসলাম 1899 সালে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে শিশুদের জন্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে ঝিঙে ফুল, সঞ্চয়ন, ঘুম জাগানো পাখি। কবির নাটকগুলো হচ্ছে আলেয়া, ঝিলিমিলি, ফুতুলের বিয়ে। উপন্যাস, একটি উপন্যাস হচ্ছে মৃত্যুহুদা। আমাদের যে রণসঙ্গীত আছে চল চল চল, উদ্যোগগণে বাজে মাদল, এই রণসঙ্গীতের রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম। এই কবি 1976 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, কবি কাজী নজরুল ইসলাম 43 বছর বয়সে তিনি অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওনার বাকরুদ্ধ হয়ে যায়। উনি আর কথা বলতে পারেন না, চলাফেরাও করতে পারেন না। তারপর থেকেই তার কবি প্রতিভা থেমে যায়। তিনি এই যতদিন পর্যন্ত পেরেছিলেন অতদূর গিয়ে অনেক বাংলা সাহিত্যের জন্য অনেক সমৃদ্ধ একটি ভান্ডার রেখে গেছেন। আসো আমরা তাহলে আলোচনা করি কুলি মজুর কবিতা নিয়ে। কুলি মজুর, কাজী নজরুল ইসলাম। দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবুসাব তারে ঠেলে দিলে নিচে ফেলে। দেখিনু সেদিন রেলে, কবি বলতেছে যে আমি ওই দিন রেলের মধ্যে দেখছিলাম যে কুলি বলে, কুলি মানে হচ্ছে যারা রেল স্টেশন এবং লঞ্চ স্টেশন এগুলাতে বোঝা বহন করে তাদেরকে বলা হয় কুলি। এই কুলি, একটা কুলিকে একটা বাবুসাব, বাবুসাব বলতে এখানে সাহেবকে বুঝাইছে। বাবুসাব বলতে এখানে সাহেবকে বুঝাইছে। এই বাবুসাব ওই কুলিটাকে ধাক্কায় ফেলে দিছে। চোখ ফেটে এলো জল, এমনই করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। কবির এই দৃশ্যটা দেখে তার কবির চোখ ফেটে চোখের মধ্যে পানি চলে আসছে এবং কবি বলতেছে যে এমনই করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। এই পৃথিবীতে কি দুর্বলেরা, কুলি যারা, নিম্ন শ্রেণী যারা, তারা কি সাহেবদের হাতে কি শুধুই মার খাবে? এটা কবি প্রশ্ন রেখে যাচ্ছেন। যে দদিচির হাড় দিয়ে ওই বাষ্পট শকট চলে, বাবুসাব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে। যে দদিচির হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে। দদিচি হচ্ছে ভারতীয় পুরাণে একজন মুনি। তিনিও ছিলেন খুবই সাধারণ এবং অন্য যে মুনিরা ছিল ওনাদের জন্য অনেক কিছু করেছিলেন। এখানে কুলি মজুরদের সাথে ওই দদিচির সাথে ওই কুলি মজুরদের তুলনা করা হয়েছে। যে ওই দদিচির হাড় দিয়ে, মানে দদিচি জাতীয় যারা কুলি মজুর তাদের হাড় দিয়ে, তাদের আমরা বলি না যে হাড় একদম হাড় দিয়ে হাড় কামানো, রক্ত কামানো পয়সা, তারপর হাড় ভেঙে গেছে এই কাজটা করতে করতে। এই কারণে বলছে যে দদিচিরা যেমন তাদের পরিশ্রম দিয়ে, তাদের গান দিয়ে, তাদের শ্রম দিয়ে বাষ্প শকট বলতে এখানে শকট মানে হচ্ছে গাড়ি। শকট মানে হচ্ছে গাড়ি, বাষ্প শকট বলতে এখানে বুঝাইছে রেলগাড়ি। এই দদিচিরা যেমন রেলগাড়িগুলো তৈরি করছে, দদিচি নামের কুলি মজুররা বাবুসাব এসে চড়িল তাহাতে, এই রেলগাড়িগুলোতে বাবুসাবরা এসে চড়া শুরু করছে আর কুলিরা নিচে পড়ে গেছে। বেতন দিয়েছ চুপ রও যত মিথ্যাবাদীর দল,
কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল। বেতন দিয়েছ? কবি জিজ্ঞাসা করতেছে ওই বাবু সাহেবদের যে কুলিদেরকে কি তোমরা বেতন দিয়েছ? তো আবার কবি ধমক দিয়ে বলতেছেন চুপ রও যত মিথ্যাবাদীর দল। বাবু সাহেবদের বলতেছে যে তোরা চুপ থাক যত মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে, এই পাই মানে হচ্ছে পাই মানে হচ্ছে মুদ্রার একক। টাকার খুব ছোট্ট অংশকে বলা হয় পাই। আমরা বলি না পাই পাই টাকা, পাই পাই পয়সা। এই পাই হচ্ছে মুদ্রার একক। কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল। তুই কুলিদেরকে কত পাই, ছোট্ট একটা অংশ দিয়ে তুই কত ক্রোর পেলি। ক্রোর মানে হচ্ছে কোটি। বলতেছে তুই কুলিদের কত পাই দিয়ে তুই কত কোটি টাকা পেলি। কুলিরা তো হালকা কিছু টাকা পাইছে, অল্প কিছু পাই টাকা পাইছে, কিন্তু তুই কত কোটি টাকা পেলি তাদের মাধ্যমে। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেছে কলে। রাজপথে তবে চলিছে মোটর, আমাদের যে পথগুলো আছে চলিছে মোটর, মোটর গাড়ি চলছে। সাগরের মধ্যে জাহাজ চলতেছে, রেলপথ চলে বাষ্প সকট, রেলপথের মধ্যে বাষ্প সকট মানে বাষ্পচালিত ইঞ্জিন, রেল চলতেছে। দেশ ছেয়ে গেছে কলে, কল বলতে বিভিন্ন যন্ত্রপাতিকে বুঝাইছে। এই বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে দেশ ছেয়ে গেছে। এগুলো কে তৈরি করছে? কবি জিজ্ঞেস করতেছে। বলতো এসব কাহার দান, তোমার অট্টালিকা, কার খুনে রাঙা ঠুলি খুলে দেখ প্রতি ইটে আছে লেখা। কবি জিজ্ঞাসা করতেছেন যে এই যে মোটর গাড়ি, জাহাজ, তারপর হচ্ছে ট্রেন এবং যে যন্ত্রপাতিগুলো, এগুলা কাদের মাধ্যমে তৈরি হয়েছে? এগুলা কি সাহেবরা তৈরি করছে? না, এগুলা তৈরি করছে মূলত কুলি মজুররা। আবার বলতেছেন বলতো এসব কাহাদের দান। কবি বলতেছে তাদের ধমক দিয়ে যে এগুলা কাদের দান। এই যে তুমি যে অট্টালিকায় থাকো, অট্টালিকা মানে হচ্ছে বড় দালান, অট্টালিকায় থাকো, এই যে অট্টালিকাটা কার খুনে রাঙা, কার রক্ত দিয়ে, কার ঘাম দিয়ে রাঙানো। ঠুলি খুলে দেখ, ঠুলি মানে হচ্ছে গরুকে যখন গানিতে নেওয়া হয় তেল ভাঙানোর জন্য, তখন গরুর চোখের মধ্যে এক ধরনের লোহা জাতীয় একটা জিনিস পরাই দেওয়া হয়, এটাকে বলা হয় ঠুলি। কবির উপকার্থে এখানে বলতেছেন বড় লোকদেরকে, সাহেবদেরকে যে তোদের চোখ থেকে চশমা খুলে দেখ, ঠুলি খুলে দেখ, যে তোদের প্রতি ইটের মধ্যে লেখা আছে এই কুলি মজুর গরিব দুঃখীদের কথা। তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে। তুমি জানো না, সাহেবকে বলতেছে তুমি জানো না এই অট্টালিকার মানেটা কি, তুমি জানো না এই বাষ্প সকটের মানেটা কি, কিন্তু অর্থটা কি। তুমি কিন্তু রাস্তার ধূলিকণা, তোমাদের বাড়ির ধূলিকণা জানে, তোমাদের অট্টালিকার প্রতিটা ইট জানে। এগুলার মানে কি? এগুলা কাদের মাধ্যমে সৃষ্টি হয়েছে, এগুলার পেছনে কাদের শ্রম আছে, কাদের ঘাম আছে। কবি আবার বলতেছেন আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িতেছে দেনা, সুদিতে হইবে ঋণ। আসিতেছে শুভ দিন, আসিতেছে শুভ দিন বলতে কোনো একটা দিন আসতেছে যেটা অনেক সুন্দর হবে, শুভ হবে। দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, যে দেনাগুলা মানে কুলি মজুররা কাজ করার পরে তারা অল্প পরিমাণ কিছু টাকা পায়, কিন্তু ওই কাজের বিনিময়ে সাহেব যারা, বড় লোক যারা, তারা বিশাল অঙ্কের কোনো কিছু পায়, কিন্তু কুলিরা খুব অল্প পাইতেছে। কুলিদের অনেক কিছু পাওনা রয়ে গেছে। কবি এই কারণেই বলতেছেন দিনে দিনে বহু বাড়িতেছে দেনা, কুলি মজুরদের দেনা অনেক রয়ে গেছে, সুদিতে হইবে ঋণ। এই দেনাগুলার, এই পাওনাগুলার ঋণ কোনো না কোনো একদিন সুদিতে হইবে, ওই দিনটা শুভ দিন আসতেছে। হাতুড়ি সাপল গাইতি চালায়, ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে, পড়িয়া যাহাদের হাড়। তোমার সেবিতে হইল যাহারা, মুজুর মুটেও কুলি। কবি বলতেছেন যে হাতুড়ি শাবল গাইতি চালায়। হাতুড়ি তো তোমরা চিনো, হাতুড়ি শাবল মানে হচ্ছে লোহার তৈরি মাটি খোঁড়ার এক ধরনের হাতিয়ার, আর গাইতি হচ্ছে পাথর ও ইট জাতীয় যেই রাস্তাগুলো আছে বা কোনো নির্মাণাধীন ভবন আছে, এগুলা খোঁড়ার জন্য লাঙলের মতো দুই মাথাওয়ালা একটা যে হাতিয়ার আছে ওইটাকে বলা হয় গাইতি। কবি বলতেছে হাতুড়ি শাবল গাইতি চালায়, ভাঙিল যারা পাহাড়,
এই হাতুড়ি শাবল গাইতে চালিয়ে বড় বড় পাহাড় যারা ভেঙে এই সভ্যতা তৈরি করছে, তোমাদের রাস্তা তৈরি করছে, তোমাদের অট্টালিকাগুলো তৈরি করছে, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাহাদের হাট, এই পাহাড় কাটা পথের দ্বারে পড়িয়াছে যাহাদের হাট, মানে কুলি মজুদদের হাটগুলা পড়ে আছে। তোমারে সেবিতে হইল যাহারা মুজর মুটেও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গ লাগালো দুলি। তোমারে সেবিতে মানি সেবা করতে। তোমারে সেবিতে মানে তোমাকে সেবা করতে যারা মুজুর মুটেও কুলি হইছে, তোমারে বহিতে এবং তোমারে বহন করতে গিয়ে যারা নিজেদের অঙ্গের মধ্যে অঙ্গ মানে দেহের মধ্যে ধুলে লাগাইছে, বালি লাগাইছে, তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাদের গান। কবি বলতেছে তারাই হচ্ছে প্রকৃত মানুষ, তারাই দেবতা, তারাই হচ্ছে দেবতা, এবং গাহি তাদেরই গান। কবি বলতেছে তাদের জন্যই আমি গান গাই, তাদের ব্যতীত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। এই বক্ষে মানে হচ্ছে বুকে। কবি বলতেছে যে তাহাদের বক্ষে মানে কুলি মজুদদের বক্ষে বুকের মধ্যে পা ফেলেই নব উত্থান আসে, মানে নতুন একটা যুগ আসে। এই কুলি মজুদদের দ্বারাই তো আসলে নতুন নতুন কোনো কিছু সৃষ্টি হয়, নতুন নতুন কাজগুলা হয়। এত বড় বড় দালান, এত বড় বড় অট্টালিকা, তারপর হচ্ছে এত বড় বড় সুন্দর যে রাস্তাগুলো, এগুলা মুজুর মুটে কুলি যদি না করতো এগুলা কারো দ্বারা সম্ভব না। তাই কবি বলতেছে যে তারাই মানুষ, তারাই দেবতা, ওরাই হচ্ছে মানুষ, ওরাই হচ্ছে দেবতা। কবি তাদের গান গাইতেছেন এবং বলতেছে যে কোনো একদিন তাদের উত্থান হবে এবং তারা পৃথিবীতে বুক ফুলিয়ে চলতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কবি কাজী নজরুল ইসলাম মূলত মুজুর মুটে কুলি নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে তাদের প্রশংসা করেছেন, এবং সাহেব যারা তাদেরকে ধিক্কার দেন, তাদেরকে দেখতে পারেন না, ওদের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। কবির কথা হচ্ছে সবাই তো মানুষ। কুলি মজুদদের গরিব শ্রেণীর লোকদেরকে উচিত তাদের ন্যায্য মজুরি, ন্যায্য পাওনা যেগুলো আছে এগুলা দিয়ে দেয়া এবং তাদের সাথে সবাই ভালো ব্যবহার করা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তোমরা তোমাদের বইয়ের যে সৃজনশীল আছে এবং এমসিকিউ আছে এগুলা পড়ে নেবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।